গত কয়েকদিন ধরে তীব্র স্রোতের কারণে ভাঙনের ঝুঁকিতে পড়েছে তিস্তা নদী রক্ষা বাঁধ। এতে ভাঙনের ঝুঁকিতে তিস্তার তীরবর্তী হাজারও বেশি পরিবারের বসতবাড়ি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে হু হু করে বাড়ছে তিস্তার বুকে পানি। এতে তিস্তা সেতুর পশ্চিম পাশের প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতু রক্ষা বাঁধের বিভিন্ন অংশে আঘাত হানছে তীব্র স্রোতের ধাক্কা। বাঁধটি দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া না হলে পুরো বাঁধটি ভেঙে সেতু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধের আশঙ্কা করছেন স্থানীয়রা। বাঁধটা অনেক হুমকির মুখে আছে। এই তো বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই নদীর যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। এই নদীর স্রোত অতিবাহিত হয়ে আমাদের ঘর বাড়ি প্লাবিত হয়, এর জন্যই তারা দিশেহারা হয়ে পড়েছে। ওই বেড়িবাঁধটা মনে করো যে ব্লক ভাঙে গেছে, এখনো কোনো পানি উন্নয়ন বোর্ডের কোনো লোকে ওখানে আসেনি। বারবার বন্যায় বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও রক্ষণাবেক্ষণে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এবার নদীতে পানি বৃদ্ধি হওয়ায় বাঁধের ৬০ মিটার জায়গা ধসে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এতে ৩ গ্রামের প্রায় ১,০০০-এরও বেশি পরিবার ও সেতুটি বেশ ক্ষতির মুখে পড়েছে। আমরা চাচ্ছি এই বাঁধটাকে যদি কাজ করানো হয় তাহলে এই ঘরবাড়িগুলা ঠিক থাকবে। মাননীয় সরকারের কাছে আবেদন করব বিভিন্নভাবে প্রকল্পের মাধ্যমে আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রম করায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চর দ্বীপচরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নদী ভাঙ্গন ও বন্যা এলাকা পরিদর্শন শেষে সেতু রক্ষা বাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানান রংপুর জেলা প্রশাসক। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে, তাদের যে সকল জিও ব্যাগগুলো আছে তারা জিও ব্যাগগুলো নিয়ে এসে এখন এখানে মানে পাশে দেওয়া শুরু করবে, ফেলা শুরু করবে, যাতে নদী ভাঙ্গনটা রোধ করা যায়। গত ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ ১২১ কোটি টাকা ব্যয়ে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে তিস্তার উপরে দ্বিতীয় সড়ক সেতুটি নির্মাণ করে। সেতুটি রংপুর ও লালমনিরহাট জেলার মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখনো এই ভাঙ্গন নিয়ন্ত্রণে আনা না গেলে মারাত্মক ঝুঁকিতে পড়বে সেতু ও সড়কটি। সেতু রক্ষা বাঁধটি সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।